সরকার আমাদের সাথে যে কথাগুলো বলেছে এবং যে সব বিষয়ে তাদের সাথে আমাদের শুরুতে ঐক্যমত্য হয়ে আছে, আমি সরকারের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি সেই কথা রক্ষা করে তাহলে ঐক্যমত্য খুবই সহজ। এটার জন্য আপনার টাইটেলে দেখলাম যে জুলাইয়ের মধ্যে যদি না হয় নির্বাচন সংকটে কিনা, জুলাই লাগবে না, এই মাসেই সম্ভব। কেন আমি ছোট করে বলি, প্রথম কথা, আমরা সংস্কার কতটুকু চাইব এটা তো একটা ব্যাপার। এখন প্রথম কথা, এই কথাটা আমি বললাম, এটা আমাদের না, আমাদের সরকার যখন বলে, প্রথম কথাটা বুঝতে হবে সংস্কার হচ্ছে একটা নিরন্তর প্রক্রিয়া, কারণ এর তো কোনো শেষ নাই। আপনি তো এটা দাড়ি টেনে দিতে পারবেন না, এটি একটা। দ্বিতীয় হচ্ছে এটা কারা করতে পারবে, এটা করবে আমাদের একটা নির্বাচিত সরকার, তার পার্লামেন্ট এইগুলো করবে। আমরা আগেও যদি কতগুলো প্রজ্ঞাপন দিয়ে করি সেটাও কিন্তু অনুমোদন করতে হবে সেই জায়গায়। আর একটা হচ্ছে কতগুলো এখন এই ধরনের নির্বাচন, আমাদের কমিশনার আছে, নির্বাচন কমিশন আছে, তাদের কতগুলো অধিকার আছে, এখনই তারা করতে পারে, এইটুকুই। আমি এটা আর বাড়ালাম না কথা। তাহলে আমাদেরকে সেইটা বিবেচনা করেই কতগুলো কাজ করতে হবে। এখন প্রশ্ন এসেছে একটা, যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কতগুলো পয়েন্ট সামনে আনতে পারি এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারি, কাজ আগায় থাকলো। আমরা বলছি ঠিক আছে, ওই পয়েন্টে তো আমরা কেউ দ্বিমত করি নাই, কোনো দলই দ্বিমত করে নাই। তাই এখন ওনাদের সাথে আমাদের যে কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে যে যতটুকু সবাই মিলে ঐক্যমত্য হবে সেইটুকু আমি গ্রহণ করব। তারপরে অবশ্য আর একটা কথাও বলেছেন পরে এসে, যে ঠিক আছে আপনারা ঐক্যমত্য না হলে কে কি লিখেছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো। আমি তো আমাদের দল এটা বলেছি, খুব খুশির খবর। আমাদের খুশির খবর এই কারণে, ধরুন আমরা সমাজতন্ত্র চাই, সমাজ বিপ্লব চাই, কি কি চাই, আমরা যখন বলবো এটা তো অনেকে জানে না, উনি যদি ওয়েবসাইটে দিয়ে দেন তো ভালো, আমাদের কথা শুনতে পাবে। এটা হয়তো ঐক্যমত্য এখন হবে না, তা ভালো, আমাদের তো কোনো আপত্তি নেই, অন্য দল কি করবে, তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না। যতটুকু ঐক্যমত্য হবে গ্রহণ করবে, বাকিটা ঐক্যমত্য হলে ওয়েবসাইটে দিক, জনগণ যাচাই করবে। তাহলে এইটা যদি ফাইনাল হয়, এবার আমি কেন বললাম যে এই মাসের মধ্যে সম্ভব, ইতিমধ্যে দেখুন প্রসঙ্গক্রমে একটু বলছি, ওনারা মাত্র 6টি কমিশনের আমাদের কাছে যে কোশ্চেনিয়ার পাঠিয়েছে 166টি, তার মধ্যে অ্যাকচুয়ালি রিপিটেশন আছে। আমি এটা নিয়ে কোনো একদিন আলাদা আলোচনা ডাকলে সব নিয়ে আলোচনা করতে রাজি আছি, সেটা বাদ দিলাম। 2 নম্বর হচ্ছে ওনারা এই 6টির যে ডাউস বইগুলো রচনা করেছে, তাতে কিন্তু আপনি কোশ্চেনিয়ার মানে কি, এই ধরনের প্রশ্ন হিসাব করলে আমার বিবেচনায় এইখানে 500-600-রও বেশি কোশ্চেনিয়ার থাকবে। তার মধ্যে অনেক কিছু আছে, একটা জেনারেল ঐক্যমত্য আমাদের কিন্তু আছে। ধরুন ভালো নির্বাচনের জন্য টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে, প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে, একটা নির্বাচনকালীন সরকার থাকতে হবে, যে নামেই করি না কেন। অর্থাৎ এই ধরনের যে কতগুলো বিষয় আছে, সেটা কিন্তু কেউ কোনো দ্বিমত করবেন না, যেটা ওনারা আবার এই কোশ্চেনের মধ্যে রাখে নাই। তাইলে এখন করণীয় কি? আমি বলি যে বিভিন্ন রাজনৈতিক দল, সে বিএনপি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি এবং অন্যরা, ইতিমধ্যে কিন্তু আমাদের মতামতগুলো আমরা দিয়েছি। তাহলে উনি যদি আজকে এই কয় তারিখ, 4 তারিখ, কালকে থেকে যদি ওনারা ওনাদের টিমকে বসিয়ে দেন, যাচ্ছা ভাই তোমাদেরকে অল্প সময় দিলাম, 3 দিন বা আরও 7 দিনই দেন, যে এই 166টা কোশ্চেনে এই যে এইখানে বাংলাদেশের যত দলগুলো মতামত দিয়েছে বা পত্রিকায় যা এসেছে, তার মধ্যে তোমরা তালি করে বলো যে এই কোনটা একমত হলো, কোনটা একেবারে দ্বিমত, কোনটায় আংশিক ঐক্যমত্য আছে। তাহলে আপনি ঐক্যমত্যগুলো টিকচিহ্ন দিয়ে বলেন যে কথার কথা এই 40টা পয়েন্টে বা 20টা পয়েন্টে একমত আছে, আর বাকিগুলো হয়নি। তাহলে আপনি আলোচনা করলে সিম্পল, যদি মনে করেন ভালো নির্বাচনের জন্য যেগুলো ঐক্যমত্য হয়নি, আংশিক ঐক্যমত্য আছে, জরুরি, আপনি শুধু ওই ইস্যুতে আপনি ওই দিনে 7 ডেজ একটা ডায়লগ করেন। ডায়লগ করে যদি না মেলে করার কিছু নাই, তাহলে আপনি কিন্তু ঐক্যমত্য পাচ্ছেন। এবং আপনি যদি সইও করাইতে চান, আপনি ওই কাগজের ভিত্তিতে সই করাইতে চাইলে কেন মে মাস পার হবে আমি তো বুঝলাম। তাহলে যদি নির্বাচনের সদিচ্ছা থাকে, আমার বিবেচনায় এইটার জন্য কালক্ষেপণের কোনো কারণ নেই। ইতিমধ্যে 9 মাসে কিছু হয়নি, এইটাই হচ্ছে জবর খবর।